এসো, হ্যাঁ মা, হ্যাঁ মা দিয়ে এসো, হ্যাঁ মা, হ্যাঁ মা, না মা দিয়ে এসো, না মা দিয়ে এসো, ও মা রক্স হবে না, মা রকের বিছানাটা দিয়ে এসো, ও মা রকের বিছানাটা দিয়ে এসো মা, হ্যাঁ মা, মা রকের বিছানাটা দিয়ে এসো, না মা রক্স হবে না, মা রকের বিছানাটা দিয়ে এসো, না তুই। আজ একটু কাজ ছিল তাই বেরিয়ে পড়েছিলাম নিজের কাজে। আমার একটা প্রশ্ন আছে, আমি আজকে আমার অফিসের কাজে একটু বেরিয়েছিলাম, তো আমি আজকে ডানকুনি থেকে শিয়ালদা লোকাল ধরেছি, তো টিকিটটা ডানকুনি থেকেই কেটেছি। দাঁড়াও, ডানকুনি থেকে টিকিট কাটলে শিয়ালদা 10 টাকা নেয়, ডানকুনি থেকেও 10 টাকা নেই, ডিস্টেন্স তো কম, এরা কি ভাং খেয়ে টিকিট প্রাইস করে? 10 টাকা দিতে প্রবলেম নেই, কিন্তু প্রাইসটা এরকম কেন, আমার এটাই প্রশ্ন। এরকম কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারো, কিন্তু যারা ঠিক এরকম টিকিট প্রাইস নিয়ে যে ডিস্টেন্স কম হলেও 10, ডিস্টেন্স বেশি হলেও 10, মানে ডিস্টেন্স বেশি হলে বা কম হলে প্রাইস এক। তো আমার কিছুক্ষণের একটা কাজ ছিল, আমি কাজ মিটিয়ে চলে এসেছি এসপ্ল্যানেড। ওই যে দূরে সিলেদার্স দেখা যাচ্ছে, সিলেদার্সেই যাবো, তো চলো সিলেদার্সে যাই। এই যে সিলেদার্সের গেটে ওয়েট করছি বাবার জন্য, কারণ বাবা ছাড়া আমাকে আর কেউ শপিং করতে নিয়ে আসার মতো নেই। এই হলো সিলেদার্স টিল ডেট। আজকে সিলেদার্সেও ভিড়টা খালি দেখো, আজকে হলো 26 নভেম্বর, মানে এই টাইমটাতেও ভিড়টা দেখো খালি পুরোপুরি সেই দুর্গাপুজোর মতন ভিড়। আর রইল বাকি জুতোর কথা। হ্যাঁ, সিলেদার্সের জুতোর প্রাইস এখন একটু বেড়েছে, তবে জুতোর কালেকশন মোটামুটি পছন্দ হবে। তো এই যে আমার শপিং কমপ্লিট, ওটা কি আমি জানি না, আমার পিছন থেকে উঁকি মারছে। শপিং করতে বেরিয়েছি আর খাবো না তা কি করে হয়, চলে গেছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে। এটা হলো সিটি লাইফ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারপর গিয়েছিলাম সিটি লাইফে, একটা জিনিস কেনার ছিল। অ্যাকচুয়ালি সামনে ভাইয়ের বার্থডে, তো সেই কারণে একটা গিফট কেনার ছিল, বাট স্টিল আমি গিফটটা পাইনি। বাট কিডস ওয়ারের ড্রেসগুলো আমার ভীষণ ভালো লেগেছিল। জাস্ট কিডস ওয়ারের কালেকশনগুলো দেখো কি দারুণ দেখতে, আর সফট টয়েসগুলো তো উফ। রকের জন্য একটা পছন্দ হয়েছিল কিন্তু নিইনি, জন্মদিনে নেব। জাস্ট ফ্লাওয়ারগুলো দারুণ দারুণ লাগছে দেখতে। এটা হলো ভিমার্টে আমি আমার গিফট পেয়ে গেছি, আর এখানকার কালেকশনগুলো বেশ সুন্দর। আমি এখন এসপ্ল্যানেড মেট্রো যাব হাওড়া। এসেছিলাম একটু শপিং করতে, আমি শীতের কেনাকাটা। শীতকাল আসছে না, কেনাকাটা করলে হয় আমি আর বাবা ছাড়া আর কেউ নেই আমাকে নিয়ে আসার মতো। উফ, মেট্রোতে খালি ভিড়টা দেখো, চারিদিকে শুধু ভিড় ভিড় আর ভিড়। সেই সকালের ট্রেনটা খালি ফাঁকা ছিল। এই যে হাওড়া থেকে ট্রেনে উঠে পড়েছি, এই ট্রেনটা একটু ফাঁকা। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।